আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। উপস্থিত সম্মান শ্রদ্ধেয় আজকে সালানা আঞ্জুমানের সভাপতি মহাশয়, হাকাম সাহেবান, আমার শিক্ষক মণ্ডলী, সামনে বসে থাকা জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয় নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে আদর্শ ছাত্রছাত্রী। সম্মানীয় উপস্থিতি, আদর্শ ছাত্রীর বৈশিষ্ট্য থাকা দরকার। নাম্বার 1, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা। নাম্বার 2, নিয়মিত পড়াশোনা করা। নাম্বার 3, নিয়ম শৃঙ্খলা মেনে চলা। নাম্বার 4, খারাপ কাজ থেকে দূরে থাকা। নাম্বার 5, শিক্ষকের সাথে ভালো আচরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাই একজন আদর্শ ছাত্রীর মধ্যে নানাবিধ গুণাবলী থাকা প্রয়োজন, যেগুলি তার শিক্ষার মাধ্যমে প্রকাশ ঘটে। আর শিক্ষা হলো মানুষের মনের প্রবৃদ্ধি, যা ব্যবহারের মধ্যে প্রকাশ পায়, আর ব্যবহার হলো শিক্ষার প্রমাণ। একজন ছাত্রীর কর্তব্য হলো তার শিক্ষকের সাথে ভালো আচরণ করা। কেননা একজন আদর্শ ছাত্রছাত্রী হবার জন্য বিশেষ প্রয়োজন তার শিক্ষকের দোয়া। কেননা একজন শিক্ষকের অন্তর থেকে দোয়া বের হয়ে গেলে তার জীবন সাফল্য হয়ে গেল। মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থে বলেছেন, সূরা নাজম আয়াত নাম্বার 39, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ তাই পায় যা চেষ্টা করে। আদর্শ ছাত্রীর জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। নিজের জীবনের সাফল্য কিন্তু আপনা আপনি আসে না, তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাই জীবনে কিছু পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ছোটবেলায় অনেক বাচ্চার ইচ্ছা থাকে বড় হয়ে আলেম হবে, কিন্তু বড় হয়ে কয়জনই বা আলেম হয়? হ্যাঁ, বড় আলেম তারা হয় যারা তাদের জীবনে কঠোর পরিশ্রম করতে পেরেছে। তাই জীবনে কিছু পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শেষ কথা, ভালো ছাত্রছাত্রী হতে হলে শুধু পড়াশোনা করে গেলে হবে না, পড়াশোনার পাশাপাশি বাইরের কিছু বাড়তি জ্ঞানেরও বিকাশ ঘটাতে হবে। আমরা যদি সঠিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে পারি, তাহলে আমরাই হব আদর্শ ছাত্রছাত্রী। আমি এখান থেকে বক্তব্য ইতি করছি। অবশেষে দোয়া করব যাতে করে আমরা সবাই আদর্শ ছাত্রছাত্রী হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম।